আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তৈরি করে দেখাবো জাপানিজ এবি ফ্রাই কিংবা চিংড়ি মাছ ভাজা। এই রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায় আর খুব অল্প সময়েও। তো কথা না বাড়িয়ে দেখিয়ে নিই কী কী লাগবে। মাছটাকে আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিতে হবে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে হাফ চামচ। তবে তোমরা কতটা ঝাল খেতে পছন্দ করো সেভাবেই দিয়ে দিতে পারো। এই পর্যায়ে এসে হাফ চামচের থেকে কিছুটা কম আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এখন দিয়ে দিব 2 চামচের মতন লাইট সয়া সস। আর দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণের পরিমাণটা আমি কমিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালো করে মিক্স করে এটাকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। তবে হাতে সময় থাকলে আরও বেশি সময় রেখে দিলে এটা আরও ভালো হবে। ব্রেড ক্রাম্বসের জন্য একটা ডিম নিয়ে স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই চিংড়িটাকে ভেজে নেওয়ার আগে টুথপিক দিয়ে এভাবে আমি মাছটা টুথপিকের ভিতরে ঢুকিয়ে নিব। এতে ভাজার সময় আর চিংড়ি মাছটা ভাজ হয়ে গোল হয়ে যাবে না। রেস্টুরেন্টে এভাবেই ব্যবহার করা হয়, এটা দেখার সৌন্দর্যের জন্য। এই পর্যায়ে এসে সবকটা মাছ আমি এভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিব। প্রথমে মাছটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের ভিতরে এভাবে গড়িয়ে নিলেই হয়ে যাবে। এটাতে চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই। তো এই পর্যায়ে এসে সবকটাকে আমি এভাবে কোটিং করে নিলাম। তো পরিমাণ মতন তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে কিন্তু হাই হিটে ভাজা যাবে না, তাহলে সাথে সাথে সব কিছু পুড়ে যাবে। এটাকে একেবারে লো হিটে রেখে সব কটাকে আমি এভাবে আস্তে আস্তে ফ্রাই করে নিব। এটা ফ্রাই হতেও বেশি সময় লাগবে না, জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা ফ্রাই হয়ে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টে ভেজে নিব। এভাবে আমি সব কটাকে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজে আর কত অল্প সময়ে তৈরি করা যায় এই জাপানিজ স্টাইলে এবি ফ্রাই বা চিংড়ি ভাজা, যেটাই বলি না কেন। এটা খেতে কিন্তু খুবই টেস্টি। এটা অল্প সময়ে তৈরি করা যায় আর এভাবেই রেস্টুরেন্টে তৈরি করা হয়। বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই থাকে না, বাচ্চারা ভাজা পোড়া খেতে বেশিই পছন্দ করে। তো বন্ধুরা এভাবেই বাসায় ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।